কিসের যেন ধস্তাধস্তি বিকট একটা শব্দ শোনা গেল। শব্দটা এমন যে কোনো দুটো প্রাণী, শক্তিশালী প্রাণী মাটিতে পড়ে মারামারি করলে যেরকম শব্দ হবে ঠিক তেমনি। এবং শব্দটি আস্তে আস্তে জোর থেকে আরো জোরে হওয়া শুরু করলো এবং মসজিদের ছাদের পানি নিষ্কাশনের যে পাইপটি ছিল সেটা বেয়ে আসে উপরে উঠতে লাগলো। মনে হয় সবকিছু ভেঙে চুরে ছুটে আসছে। আশেপাশের গাছগুলো প্রচন্ড ভাবে নড়তে লাগলো, ঠিক যেন কালবৈশাখীর ঝড় হয়ে যেমন হয়। এই পরিস্থিতি দেখে আমি তাদের বারণ করলাম, কারণ আমি বুঝতে পারছিলাম যে আমরা কোনো এক অজানা বিপদের মুখোমুখি হতে যাচ্ছি। আল্লাহ না করুক এখন কোনো অঘটন ঘটলে আর রক্ষা নেই। তাই তাদেরকে তাড়া দিলাম এবং বকাঝকা শুরু করে দিলাম, এই তোরা সব বন্ধ কর, নইলে মাদ্রাসার প্রিন্সিপালকে সব বলে তোদের মাদ্রাসা থেকে বের করে দেব। তখন তারা আমার ভয়ে কাজটা বন্ধ করে দিয়ে আস্তে আস্তে আমার সাথে নিচে নেমে আসলো। ঘটনাটি এখানে শেষ হয়ে গেলে ভালো হতো, কিন্তু এখানেই শেষ নয়। এই ঘটনার পর থেকে শুরু হলো আমার সাথে একের পর এক ভয়ঙ্কর লোমহর্ষক ঘটনা। সাধারণত আমি প্রতি রাতেই তাহাজ্জুদের নামাজ আদায় করে তাসবিহ তিলাওয়াত করি। নিজের সম্বন্ধে বড়াই করে এটা বলা আমার ইচ্ছে ছিল না, কিন্তু ঘটনাটি প্রকাশ করার জন্য বলতে হলো। এক রাতে মসজিদে একা নামাজ আদায় শেষে জায়নামাজে বসে হাতের তাসবিহ গুনে গুনে জিকির করছি। হঠাৎ কি যেন আমার তাসবিহ ধরে জোরে এক টান মেরে ছিঁড়ে ফেললো। আমি চোখ মেলে দেখি কেউ নেই। সাথে সাথেই ভেতরে ভেতরে একটা ভয় অনুভব করলাম এবং সেই সাথে শিরা তারা দিয়ে একটা ঠান্ডা ঘামের রেখা অনুভব করলাম। কি করব? মসজিদ থেকে বেরিয়ে পড়ব না বসে থাকব? অনেকক্ষণ পর্যন্ত এই ভেবে ভয়ে জুবুথুবু হয়ে বসে থাকার পর মুয়াজ্জিন আসলো এবং ফজরের আজান দিতে বলল এবং ফজরের আজান দিল। আরেকদিন রাতে নামাজের সময় আমি জায়নামাজে সিজদায় আছি। ঠিক তখনই কে যেন জায়নামাজ সহ আমাকে টেনে পেছনে নিয়ে গেল। আমি সেই দিনও প্রচন্ড ভয় পেয়ে গেলাম, কিন্তু কাউকেই এগুলো বলতে পারলাম না। এই ঘটনাগুলো রমজানের মাঝে ঘটেছিল আমার সাথে, কিন্তু সব থেকে মারাত্মক ঘটনাটি ঘটে ঈদের 3 দিন পরে। সেদিন আমার বাসায় কেউ ছিল না। আমার স্ত্রী ও কন্যা তারা তাদের নানার বাড়িতে বেড়াতে গেছে, আর আমার আব্বা ও আম্মা কোথায় যেন বেড়াতে গিয়েছিলেন। সেদিন বাড়িতে আমি একাই ছিলাম। আমি প্রতিদিনের মতো বাসায় রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমাতে যাই। সময়টা ঠিক কত বলতে পারবো না। হঠাৎ কেন যেন ঘুমটা ভেঙে গেল। কি কারণে ঘুমটা ভেঙে গেল তার কারণটা খুঁজতে গিয়ে দেখলাম আমি একটা ঘুটঘুটে অন্ধকার জায়গায় শুয়ে আছি, খালি মাটিতে। মাটির ঠান্ডায় আমার ঘুম ভেঙে গেছে এবং সেই সাথে খুবই পচা বিশ্রী একটা গন্ধ আমার নাকে এসে লাগছে। অনেক চেষ্টা করেও আমি মনে করতে পারছিলাম না আসলে আমি কোথায় শুয়ে আছি। আমি তো বাসায় সুন্দর বিছানায় ঘুমিয়েছিলাম, তবে এই মাটিতে কেন, কেমন করে এখানে আসলাম ইত্যাদি টাইপের প্রশ্ন মাথায় আসছে। আর আমার হৃৎপিণ্ডটা ভয়ে দেহ থেকে বেরিয়ে আসার মতো অবস্থা। আমি অন্ধকারে আস্তে আস্তে উঠে বসি, চারপাশে হাত দিয়ে বোঝার চেষ্টা করি এটা কোন জায়গা। হাতড়াতে আমি বুঝতে পারলাম যে আমার চারপাশে মাটির দেয়াল এবং আমার শরীর থেকে 4-5 ইঞ্চি দূরে সবই মাটির দেয়াল। ভয় কাকে বলে? জীবনে এরকম ভয় আমি আর কোনোদিন পাইনি। যখন আমি বুঝতে পারলাম এটা একটা পুরনো কবর যেখানে আমি শুয়ে আছি। একে তো রাত, তারপরে আবার ঘন কালো অন্ধকার। কোনো লোকালয়ের শব্দ কানে আসছে না, শুধু ঝিঁঝি পোকার শব্দ কানে আসছে। প্রচন্ড ভয়ে আমার হাত পা কেমন অসাড় হয়ে আসছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমার বুকের মাঝে হৃৎপিণ্ডটা হাতুড়ি পেটার মতো শব্দ করে বাড়ি মারছিল, নিজের অজান্তেই মুখ দিয়ে বো বো আওয়াজ হচ্ছিল। ঠিক সেই সময় আমার মাথা কাজ করছিল না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কেমন যেন আমার সাথে বিরোধিতা করতে লাগলো, কেমন যেন নড়াচড়া করতে পারছিলাম না। প্যারালাইসিসের রোগী যদি যেরকম হয়, আমি তো মনে করেছিলাম যে আমি মারা যাচ্ছি। আর আমার প্রিয় স্বজনদের কথা, মা বাবা স্ত্রী কন্যা সবার মুখ আমি আর কোনোদিন দেখতে পাবো না। কোনোদিন সেই সুন্দর আকাশ, সুন্দর পৃথিবী, নদী, পাহাড় দেখতে পাবো না। হয়তো কোনোদিন আমাকে আর কেউ বাবা বলে ডাকবে না। ইত্যাদি চিন্তা করতে করতেই আমার কিছু মনে নেই। কতক্ষণ অজ্ঞান হয়েছিলাম বলতে পারবো না। শুধু কানে আজানের শব্দ এবং আমি জেগে উঠি এবং আস্তে আস্তে চোখ মেলে তাকাই। দেখতে পাই একটু একটু করে দিনের আলো কবরের ভেতরে প্রবেশ করছে। শরীরটা এমন ভার হয়ে আছে
নাড়াতে চেষ্টা করেও পারছি না।